ডিমের পিকনিক ডিমের না আমি ডিম গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট দিন, আজকে বছরের প্রথম দিন 1 জানুয়ারি। তো আবার সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সকালবেলা টুপি সোয়েটার পরে নিয়েছি, কারণ সকালবেলা খুব ঠান্ডা লাগছে। আর জামা কাপড় কাচলাম, এই যে কিছুটা কেচেছি আর রয়েছে। তো চলো, যেগুলো কেচেছি সেগুলো মেলে দিই। তো 3 ব্যাগ জামা কাপড়, তার মধ্যে একটা ব্যাগ খালি করেছি। একটা ব্যাগের জামা কাপড় কাচলাম। তার সঙ্গে সঙ্গে তো সাইড ব্যাগ আছে, তারপরে খাবারের ব্যাগটাও ছিল, ওইগুলোর মধ্যেও কিছু জামা কাপড় ছিল। সব মিলেমিশে মোটামুটি 2টো ব্যাগ খালি হয়েছে। এখনও 2খানা বাকি রয়েছে। তো এগুলো আস্তে আস্তে কাচবো। আর শীতকালে না এত তোমার জামা কাপড় হয়, বিরক্ত লাগে। এক সোয়েটার তোমার কতগুলো হয়েছে। তারপরে আবার শানের পাপা গেছিলো, সেখান থেকে অনেক সোয়েটার ওর প্লাস আমাদের কিনে পাঠিয়ে দিয়েছিল। ওর জামা কাপড়, তারপরে সোয়েটার, ও যেগুলো পরবে না সেগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে, আমি বাড়ি গিয়ে কাচবো জন্য। তো যাই হোক, সব মিলেমিশে অনেক জামা কাপড়ই কাচতে হবে আগামী দিনে। আর আজকেও কাচলাম অনেক জামা কাপড়। সকাল সেই 7টায় উঠে কাজ করতে করতে গরম লেগে যাচ্ছে। এত কাজ, পেন্ডিং কাজ সব এই কয়দিনে কমপ্লিট করতে হবে। আর ব্যাগের একটা ব্যাগ মাত্র পরিষ্কার করলাম, একটা ব্যাগের থেকে সব কিছু নামালাম, নামিয়ে কেচে দিলাম মোটামুটি। এখনও ওপরে যেগুলো ছিল সেগুলো কেচেছি, এখনও ভিতরে নিচের দিকে কি আছে দেখিনি এখন। তো ওই ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, ওই রুমের 2টো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবারে ড্রয়িং রুমটা ঝাড় দেবো, এই যে ঝাঁটা হাতে নিয়ে। তো ড্রয়িং রুমটা ঝাড় দেবো, দিয়ে তারপরে ঠাকুরের বাসন মাজবো। অনেক কাজের আর শেষ নেই, বুঝলে বন্ধুরা, কাজের আর শেষ নেই। তো চলো, সব কাজগুলো আস্তে আস্তে করতে থাকি। চা হয়ে গেছে, থাক 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 থাক, এটা থাক, এটা থাক। হ্যাঁ, এই যে আমি চা খাচ্ছি। এই যে সানি এসে গেছে, চা খাবে। কে খাবে? সানি চা খাবে নাকি? ওই রে সানি, এই যে সানি, সানি কই? সানি চা খাবা? চলো, নতুন বিস্কিটের প্যাকেট ভাঙবো। এই যে নতুন বিস্কিট। আর যে সানি চলে এসছে চা খাওয়ার জন্য। আর তোমার থাইরয়েডের ওষুধ খেয়ে নিয়েছি সকালবেলা। ভাবছিলাম হাঁটতে যাব। হ্যাঁ, এই তো তোমাকে 5টার সময় অ্যালার্ম দিয়েছি। 1 মাস তো হাঁটতে যাই না, সেরকম অভ্যাস নেই সকালে ওঠার। তো 5টায় অ্যালার্ম দিয়েছি। তো অ্যালার্ম দেওয়ার পরে আবার ঘুমিয়ে পড়েছি অ্যালার্ম বন্ধ করে। তারপরে ঘুম থেকে উঠে দেখি 7টা বাজে, তাও আবার মা ফোন করেছে। তো 7টা বাজলে উঠলাম, কাজের কাকিমা আসলো, তারপরে কাজ করে চলে গেল। আর আমি এইদিকে টুকটুক করে কাজ করছি। আবার মনে হচ্ছে আজকে বাজারে যেতে হবে, নয়তো শানকেও পাঠাতে পারি, কারণ মাছ আনবো, তারপরে পাখির খাবার নেই আনবো, ফুল আনবো, ঠাকুরের ফুল, তারপরে আটা আনতে হবে। দেখি শানকে পাঠাবো, নয়তো আমার যেতে হবে। তো চলো এখন চাটা খাই। শান এখন নিয়ে যাচ্ছে ব্ল্যাঙ্কেট, এখানে রোদে দেবে। কালকে বের করা হয়েছে, রোদে দেওয়া হয়নি, তো এখন রোদে দিচ্ছে। আর আজকে ভালো রোদ উঠেছে, মোটামুটি একটা ব্যাগের কাঁচা কমপ্লিট, এখনও 2খানা ব্যাগ রয়েছে। ভালো জামা কাপড়গুলো ভাবছি হাতেই কেচে দেবো, এমনি সোয়েটারগুলো মেশিনে কাচবো। আর এই দেখো গাছের এই পরিস্থিতি, গাছের সব খটখটে হয়ে গেছে। আজকে শানকে বলবো সব জল দিতে গাছগুলোতে, গাছগুলো জল না দিলে সব শুকিয়ে গেছে গাছগুলো। এই যে শান, হ্যাপি নিউ ইয়ার বল সবাইকে। ও হ্যাপি নিউ ইয়ার। ঘুম থেকে 10টায় উঠে হ্যাপি নিউ ইয়ার। কালকে বাড়ি এসে এতগুলো জামা কাপড় গুছিয়ে রেখেছি, এখনো জায়গা মতো সেট করা হয়নি। তো জামা কাপড় গোছানো হয়েছে, পরে টাইম পেলে আজকে সেট করে রাখবো।
এখনও সকাল থেকে কিছু রান্না করতে পারিনি জানো বন্ধুরা, এত পরিমাণে কাজের চাপ। তো আটা মাখিয়েছি। এবারে রুটি করব, রুটির তরকারি করব, প্লাস একেবারে দুপুরের রান্নাটাও এখন সকালবেলা সেরে নেব, কারণ ওই 14বার রান্না করা যাবে না। আরও কাজ রয়েছে, বাইরে জামা কাপড় ওইগুলো উল্টে পাল্টে দিতে হবে, কারণ শীতকাল তো, আর নিচে তো সেরকম রোদের প্রভাব নেই। তো তার জন্য সব কিছু গোছগাছ করতে হবে, আর রান্নাও করতে হবে, প্লাস আর ঘরের ফার্নিচারগুলো কিছুই পরিষ্কার করিনি। তার কারণ কি বলো তো, রান্না করার ফাঁকে ফার্নিচারগুলো পরিষ্কার করা হয়ে যাবে। তো আপাতত রান্নার দিকে যাই এবারে। তারপরে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, তা স্নান করে পুজো দেবো। রান্নাটা আগে করে তারপরে স্নান করে পুজো দেবো। তো বসলাম এখন তরকারি কাটতে। লাড্ডু দেবো সবাইকে, এবারে লাড্ডুটা দিয়ে নিই, তা না হলে না শান সব খেয়ে নেবে জানো বন্ধুরা। তাই কতগুলো খেয়ে নিয়েছে, আমি সব গুনছি লাড্ডু কটা লাড্ডু দেয়। এত ঠান্ডা পড়েছে ওর জন্য সকালবেলা না হাঁটতে যেতে পারিনি, বিকালবেলা হাঁটতে গেছিলাম। তো বিকালবেলা হাঁটতে যাওয়ার পথে শিবাদের বাড়ি গেছিলাম, আর লাড্ডু দিয়ে আসলাম শিবাদের বাড়ি। কারণ শিবার মার সঙ্গে আমার অন্যরকমই রিলেশান, আমার বান্ধবী, প্লাস আমি ওকে খুবই ভালোবাসি, একদমই অন্যরকম ওর সঙ্গে আমার রিলেশান। তাই ওদের বাড়ি গেছিলাম লাড্ডু দিতে, আর তোমার এই কথাবার্তা বলতে, হ্যাপি নিউ ইয়ার জানাতে। তাই এই মোবাইল নিয়ে ও দেখছে, তাই বকবক করছিলাম। তো তারপরে চা দিল আমাকে, আমি বললাম যে লিকার চা দাও। ও জানে আমি দুধ চা খাই, দুধ চা খেতে ভালোবাসি, তার জন্য আমার জন্য দুধ চা নিয়ে আসলো, প্লাস বিস্কুট, আবার প্লাস তার সঙ্গে আবার চানাচুর ভাজা। আমি বলছি একদমই আমি এই বিস্কুট মিস্কুট চানাচুর ভাজা টাজা কিচ্ছু খাবো না, নিয়ে যাও। তো শিবাদের বাড়ির থেকে আসার পরে মেশিন চালিয়ে দিয়েছি। ওয়াশিং মেশিনটা অনেক দিন চালানো হয় না, প্রায় 1 মাস, তো চালিয়ে দিলাম। আর শীতের সমস্ত সোয়েটারগুলো কাচবো, আর শানের পাপার জিন্সের প্যান্টগুলো কাচবো। রাতে ছিল আমাদের পিকনিক, হঠাৎই পিকনিকটা হলো। কাকি সকালবেলা ফোন করে বলছে যে ঝুমা পিকনিক করবা, এরকম ডিম, ডাল আর সবজি, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই হচ্ছে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট। 7:30 বাজে আমি এখন আসলাম। মাথা যন্ত্রণা করছে। পেপার দিয়ে ঢেকে দাও। হ্যাঁ, কাকি তো মাস্টার এডিট করা। হ্যাঁ, পারি না। হ্যাঁ, এই তো এই যে সবাই বাচ্চা কাচ্চারা, লোক ঠান্ডায়, তুমি যেমন অল্প খরচায় অল্প অ্যারেঞ্জমেন্টে পিকনিক হচ্ছে আমাদের ডিম ভাতের। তো বেশ ভালো লাগলো। তো আগে বাচ্চারা বসেছে, তারপরে বড়রা বসবে, এই পাড়ার সব বাচ্চা, আর আমরা বড়রা এই কজন, বাচ্চার মায়েরা এই কজন। তো এরকমই পিকনিক বেশ ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। হ্যাপি নিউ ইয়ার বলেছিলাম যে আজকে তোমার সকালবেলা আবার স্টার্ট করব কালকে, আজকে ব্লগটা শেষ করব না। তো ভাবলাম যে না, শেষ করে ফেলি, কারণ কালকে থেকে আবার নতুন বছরের একটা নতুন ব্লগ শুরু করব, ওর জন্য আজকে শেষ করে দিই। তো এই মাফলারটা বেঁধেছি না, গলায় কেমন আটকে আটকে যায়, অস্বস্তি লাগে, ফাঁস মনে হয়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থাকো। নতুন বছরের অনেক শুভেচ্ছা, অভিনন্দন আমার তরফ থেকে। তো এখনের মতো রাখছি, বাই অ্যান্ড গুড নাইট, টাটা।